সরকারের অর্থ মন্ত্রণালয় এত লোভী, এরা মানে 10টা জিনিস এরা ইআরডিও মেনটেন করতে চায়, এরা এফআইডি মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন কন্ট্রোল করবে, এরা এনবিআর কন্ট্রোল করবে, সেখানে একজন আমলাকে বসিয়ে রাখবে। জাতীয় রাজস্ব আহরণ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই সবচেয়ে কঠিন কাজ, যেটা জাতির জিডিপির আগে 12 ভাগ ছিল, বাংলাদেশই 12 ভাগ ছিল, এখন কমতে কমতে 8 ভাগে এসে 8 ঠেকেছে। ভাগেরও কম, এটা 7-এরও নিচে চলে 7 গেছে। ভাগে, হ্যাঁ চলে এসছে। আফগানিস্তানের এটা থেকে 12 ভাগ থেকে 20 ভাগে ওঠার কথা ছিল। আফগানিস্তানের হ্যাঁ, থেকেও কম। হ্যাঁ, এটা আরো উপরে ওঠার কথা ছিল, কিন্তু এটার জন্য ধরুন আরো উপরে যদি উঠতে হয় তাহলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা মিনিস্ট্রি করতে হবে। বারবার বলে আসছি যে আলাদা একটা মিনিস্ট্রি দেন, একজন মিনিস্টার গণপ্রতিনিধি যেভাবে ডিরাইভ করতে পারবেন, যেভাবে ড্রাইভ দিতে পারবেন, একজন আমলাকে দিয়ে হবে না। আমরা এনবিআর এর প্রধানকে এটা জীবনে কোনোদিন মনে রাখি, একটা মন্ত্রী হলে তাকে মনে রাখি। এনবিআরটাকে আলাদা করা এবং ওই দিক দিয়ে মানে ফরেন যেটা ইআরডি, যেটা ইকোনমিক রিলেশনস ডিপার্টমেন্ট, ওটাকে আলাদা করে দেওয়া, বিনিয়োগটাকে আলাদা করা। অর্থ মন্ত্রণালয়ের কাজ, এটাকে অর্থ মন্ত্রণালয় কেন বলেন? অর্থ মন্ত্রণালয়ের কাজ হবে শুধু অর্থায়ন। এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি। আমরা এটাকে অর্থমন্ত্রী বলে বুঝি যে অর্থনীতির মন্ত্রী, আসলে উনি অর্থনীতির মন্ত্রী না, উনি গভর্নমেন্ট ফাইন্যান্স। অর্থ মন্ত্রণালয়ের 2-3টা ডানা কেটে দেন, নাহলে অর্থ মন্ত্রণালয়ের এত লোভ কেন? বাংলাদেশ ব্যাংকে কন্ট্রোল করতে চায়, ওই দিক দিয়ে এনবিআর কে কন্ট্রোল করতে চায়, আপনি কোনোটাই সে পারে না।